السلام عليكم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমরা আমাদের অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আইসিটি বিষয়ের প্রথম অধ্যায়ের গ্লোবাল ভিলেজ টপিকস আলোচনা করছি। আজকে আমরা এটার শেষ পার্টের গ্লোবাল ভিলেজের শেষ পার্ট আলোচনা করব। আমরা প্রথম দুই পার্টে শিখেছি তারই ধারাবাহিকতায় এই তৃতীয় পার্ট। আজকের আলোচনা থেকে আমরা যেটি শিখতে পারবো সেটি হলো বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদানগুলোর নাম ও বৈশিষ্ট্য। এই পাঠ শেষে বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট উপাদানগুলোর নাম বলতে পারবে, বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদানগুলো ব্যাখ্যা করতে পারবে। বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদান। তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রের ব্যাপক উন্নয়ন এখন বিশ্বের সকল প্রান্তের মানুষকে পরস্পরের কাছাকাছি নিয়ে এসেছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু ক্ষেত্র হলো অফিস, ধারণাগত বিশ্বগ্রাম বা বর্তমান বিশ্বগ্রামে পরিবর্তিত হওয়া পৃথিবীতে অফিসের এই ব্যবস্থার ব্যাপক পরিবর্তন হতে চলেছে। আগে আমরা অফিস বলতেই বুঝতাম যে কোনো একজন অফিসার থাকবে, তার আন্ডারে কিছু কেরানি থাকবে যারা বিভিন্ন কাগজপত্র নিয়ে তাদের অফিস পরিচালনা করবে। বড় বড় ভলিউম থাকবে ব্যাংকে, যে ভলিউমগুলোতে টাকা জমা হবে এবং টাকা সেখান থেকে আবার কলমে কেটে লিখে বিয়োগ করে যোগ করে এরকম ভাবে অফিসগুলো পরিচালিত হতো, ব্যাংকগুলো পরিচালিত হতো। কিন্তু এখন আধুনিক যুগে এসে আমরা সেই কাগজের ব্যবহার প্রায় উঠে গেছে বললেই চলে। আমরা এখন সহজেই সফটওয়্যারের মাধ্যমে আমাদের ব্যাংক ম্যানেজমেন্ট করতে পারি, অফিস ম্যানেজমেন্ট করতে পারি। চাকরিজীবীকে বা সেবাগ্রহীতাকে এখন আর এক স্থান থেকে অন্য স্থানে ছুটে চলতে হচ্ছে না। পৃথিবীর যে কোনো স্থানে বসেই অফিসের কাজকর্ম করা যায় কিংবা সেবা গ্রহণও করা যায়। অফিসের জন্য প্রয়োজন হচ্ছে না স্থায়ী ঠিকানার বা কোনো অবকাঠামোর। বদলে যাচ্ছে অফিসের ফাইলপত্র সংরক্ষণ ও দৈনন্দিন কাজ করার পদ্ধতি। যে সকল ব্যবস্থা ধারণাগত বিশ্বগ্রামের অফিস ব্যবস্থাকে বদলে দিয়েছে তার প্রধান উপাদান হলো কম্পিউটার, ইন্টারনেট এবং ওয়েবসাইট। বাসস্থান। অফিসের পর আমরা দেখি আমাদের বাসস্থানগুলোতে কেমন পরিবর্তন হয়েছে। মানুষ যেখানে বাস করে সেটি বাসস্থান। গতানুগতিক এই ধারণা অনেকটাই বদলে যেতে শুরু করেছে। আধুনিক ইন্টারনেট যুগে মানুষ এক দেশে বসে অন্য দেশে ভার্চুয়ালি বিচরণ বা বসবাস করতে পারে। ভিডিও চ্যাটিং এর মাধ্যমে উভয় প্রান্তের লোকগুলো একে অপরকে সামনাসামনি দেখছে। সকলেই হয়ে উঠেছেন ইন্টারনেট অধিবাসী বা নেটিজেন। ব্যবসা বাণিজ্য।
ধারণাগত বিশ্বগ্রাম বা আমাদের বিশ্বগ্রামে পরিবর্তিত পৃথিবীতে ব্যবসা বাণিজ্যের ধারণা বা পদ্ধতির ব্যাপক পরিবর্তন এনেছে। ক্রেতা বিক্রেতাকে পণ্য ক্রয় বিক্রয়ের জন্য যেতে হচ্ছে না এক গ্রাম থেকে অন্য গ্রামে কিংবা এক দেশ থেকে অন্য দেশে। মোবাইল ফোনের মাধ্যমে ক্রেতা বিক্রেতা উভয়ই পণ্যের বাজার সম্পর্কে খোঁজখবর নিতে পারছে। পণ্য উৎপাদনকারী বা সেবা প্রদানকারী ওয়েবসাইটের মাধ্যমে সকল পণ্য বা সেবার বিবরণ ছড়িয়ে দিতে পারছেন বিশ্ববাজারে। ক্রেতা বা ভোক্তা পণ্য বা সেবা পছন্দ করে অর্ডার দিতে পারেন, মূল্য পরিশোধ করতে পারেন অনলাইনে। বিনোদন ও সামাজিক যোগাযোগ, এন্টারটেনমেন্ট অ্যান্ড সোশ্যাল কমিউনিকেশন। একটা সময় মানুষের বিনোদনের প্রধান অবলম্বন ছিল স্থানীয় কিছু খেলাধুলা, বিভিন্ন রকম গান বাজনা। এ সকল অনুষ্ঠান অঞ্চলভেদে ভিন্ন রকম হতো। সিনেমা, রেডিও, টেলিভিশন ইত্যাদি আবিষ্কারের ফলে এই কমিউনিকেশন, সোশ্যাল কমিউনিকেশন এবং বিনোদনের জগৎটি একটি ব্যাপকভাবে পরিবর্তন হয়ে গেছে। সামাজিক যোগাযোগের প্রধান মাধ্যম ছিল যেখানে চিঠি, যার কারণে বিশ্ব সাহিত্যের বড় একটা অংশ দখল করে আছে পত্র সাহিত্য। ধারণাগত বিশ্বগ্রাম বা বর্তমান বিশ্বগ্রামে পরিবর্তিত হওয়ায় পৃথিবীতে বিনোদন বা সামাজিক যোগাযোগের এই ধারণা বা পদ্ধতির সাথে নতুন পদ্ধতি যুক্ত হয়েছে বা হতে চলেছে। এখন আর নেই বললেই চলে চিঠি লেখার সেই বিষয়টি। সংখ্যা ক্রমশ কমেই যাচ্ছে। সিনেমা হলের পরিমাণ, জনপ্রিয়তা ও ব্যবহার কমে যাচ্ছে। রেডিও, টেলিভিশন টিকে আছে কেবল টিভির কারণে। বিশ্বগ্রামের প্রতিটি নাগরিকের বিনোদন বা সামাজিক যোগাযোগের একমাত্র মাধ্যম হবে নিজস্ব কম্পিউটার। সামাজিক যোগাযোগের জন্য বিশ্বগ্রামের নাগরিকরা ব্যবহার করবে ফেসবুক, টুইটার বা এই ধরনের ওয়েবসাইট। বিশ্বগ্রাম নাগরিকদের বিনোদন বা সামাজিক যোগাযোগের সফল মাধ্যমই হবে ইন্টারনেট যুক্ত একটি কম্পিউটার। সাংস্কৃতিক বিনিময়, মানুষের সাথে মানুষের যোগাযোগের ব্যাপকতা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে বর্তমান বিশ্বের সকল রকম সংস্কৃতির সাথে মানুষের পরিচিত হওয়ার সুযোগ ঘটেছে। একে অপরের সাথে তথ্য বিনিময় করার সুযোগ পাচ্ছে। বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগের ওয়েবসাইটের মাধ্যমে সহজেই অডিও ভিডিও বিনিময়ে ভিন্ন সংস্কৃতির মানুষের মাঝে সংস্কৃতি বিনিময় ঘটছে। ইউটিউব এই ধরনের ওয়েবসাইটের মাধ্যমে বিশ্বগ্রামের সকল নাগরিকই হবে সংস্কৃতির ধারক ও বাহক। কোন ই-কমার্সের সাইটের বৈশিষ্ট্য কি? কদল বলতে এখানে তোমরা সবাই করবে। অফিসের জন্য বিশ্বটাই একটি গ্রামে পরিবর্তন হয়েছে। এর সপক্ষে তোমরা একটি মতামত নিজেদের খাতায় লিখবে। তথ্য প্রযুক্তির বিকাশের পর ব্যবসা বাণিজ্যে কি কি পরিবর্তন দেখা দিয়েছে, যেমন স্মার্ট অফিস কি, স্মার্ট হোম কি, ই বিজনেস কি, বাড়ির ফেসবুকের মতো একটি সামাজিক নেটওয়ার্ক ব্যবহার করে কি সুবিধা অসুবিধা পাওয়া যায়। এ সকল প্রশ্নের সহজ সমাধান তোমরা করবে এই আশা রাখি। সবার অবগতির জন্য জানাচ্ছি যে আমি আমার পরিজনের অসুস্থতার কারণে কোভিড সেন্টারে নিয়মিত যাওয়া আসা করছি। তাই সবাইকে আমার পরিজন, আমার ছোট মামা জন্য দোয়া করার জন্য অনুরোধ করছি। আল্লাহ যেন ওনাকে দ্রুত আরোগ্য দান করেন এবং সেই সাথে আমরা আমাদের পরিবার সবাই যেন কোভিড থেকে এবং বিভিন্ন বড় বড় রোগ থেকে সেফ থাকতে পারি। আল্লাহ যেন আমাদেরকে
বড় রোগ থেকে মুক্তি দান করেন। সেজন্য সবার কাছে দোয়া চাচ্ছি। বিশেষ করে আমার ছোট মামার জন্য সবাই দোয়া করবেন। এই বলে আমার আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।